আচ্ছা, নীলক্ষেত বেশ একটা পছন্দের জায়গা। তো কেন? তার কারণ এখানে কম মূল্যে বই পাওয়া যেত আগে এবং অনেক পুরনো বই পাওয়া যেত। বাট রিসেন্টলি নীলক্ষেতের বইয়ের সংখ্যা যেরকম কমে আসছে, মানে পুরনো বইয়ের সংখ্যা আর কি, একই পাশাপাশি হচ্ছে বইয়ের দামও বেশ বেড়ে গেছে। সংখ্যা কমে আসার কারণ অনলাইনে অনেকগুলো পুরনো বই বিক্রি করে এরকম পেজ টেজ, তারা একেবারে অনেকগুলো বই করে নিয়ে যায়। তো যারা রেগুলার নীলক্ষেতে যাইতেন তারা হচ্ছে গণি চাচার নাম হয়তো শুনে থাকবেন। যারা চেনেন না তারা হচ্ছে নীলক্ষেতের ওই ডাচ বাংলা ব্যাংকের যে ফার্স্ট ট্র্যাক আছে তার ঠিক অপোজিটে একজন বয়স্ক করে একটা লোক বসেন। তার মেজাজ একটু ম্যাক্সিমাম টাইম খারাপ থাকে। তো মানে দুই একবার গেলে মনে থাকবে, নামটা ধরে না চিনলে অ্যাটলিস্ট এটা মনে থাকবে যে তার কাছে 20 টাকায় বই পাওয়া যায়, মাঝে মাঝে 50 টাকারও কিছু লট থাকে। আর যে বইগুলো মানে বাহিরে আলাদা করে সাজানো থাকে ওগুলোর প্রাইস একটু বেশি। তো 20 টাকার বইয়ের মধ্যে ম্যাক্সিমাম টাইম ভালো বই থাকে না। তো কিছু কিছু সময় এমন হয় যে অনেক রেয়ার বই পাওয়া যায়, আবার কিছু কিছু সময় বেশ ভালো ভালো বই থাকে। তো আজকে যেই বই দুইটা নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে জর্জ ইলিয়টের সাইলাস মার্নার। তো লাকিলি এটার ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটাই ছিল, দুইটাই হচ্ছে 20-40 টাকাতে নিয়ে আসছি। তো এই যে এইটা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারের অনেক আগের একটা বই, একেবারে কাগজ টাগজ হলুদ হয়ে গেছে। কত সালের বই যদি এটা একটু দেখি, হয়তো বা দেওয়া নাই, রিপ্রিন্ট 2007-এর। আর এইটা হচ্ছে মানে ভাষান্তর করা তুহিন কুমার মুখোপাধ্যায়ের। এইটা ওই ফ্রেন্ডস বুক কর্নারের থেকেই ভাষান্তর করা, এই জন্য একসাথে হয়তো বা ছিল, হয়তো বা একসাথেই কেউ সেল করছে। তো এগুলো আগের বই, যেমন ধরেন এটার মূল্য 40 টাকা, তো এটার মূল্য তো ডেফিনেটলি দেখার কিছু নাই, বাট এই যে 20 টাকা করে পাওয়া যায়। তো এই হচ্ছে দুইটা বই আজকে তুলে নিয়ে আসলাম, তো দেখা যাক কেমন লাগে।